মানে মানুষরা বউ পেলে তাকে রানীর মতো করে রাখে। আর এদের তুমি চাকরানি হয়ে গেছি, চাকরানি, বুঝেছো? দেখো মুখটা দেখে মনে হবে কিচ্ছু জানে না, পুরো হানি সিং না, জনি সিং লাগছে, জনি সিং। হ্যালো গাইস, গুড মর্নিং, আমি পিয়ালি আর তোমরা দেখছো গৌতম পিয়ালি লাইফস্টাইলে আবার একটা নতুন ব্লগ। তো দেখো সকালে কিন্তু এখন সবে রোদ্দুরটা উঠছে, আর তার আগে ওয়েদারটা ঠিক এরকম ছিল, মানে পুরো কুয়াশাতে ভর্তি ছিল, ঠিক আছে। আর এখন প্রায় কিন্তু 8টা 8:30 মতো বাজে, এখনো কাজ শুরু করতে পারিনি। এই দেখো সবাই কিন্তু এখন ওই মেশিন পরিষ্কার করছে, তারপরে তোমার ডাল ফাল ভেজানো। তো কখন কাজ শুরু হবে যাই না, তো দেখা যাক, আশা করছি তাড়াতাড়ি শুরু হবে, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছে না, সবকিছু তখন দেরিই হবে। তো চলো দেখা যাক কিরকম কি হয়। তো দেখো ফাইনালি কিন্তু এখন কাজ মোটামুটি শুরু হতে চলেছে। ওদিকে দেখো ডাল বানাচ্ছে, এখানে বড়ি ফড়ি সব ঢালা হয়ে গেছে। তো চলো কাজে ফেটে যাক। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বড়ি দেওয়ার কাজ শেষ হয়ে গেছে, আর কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে। তোমাদেরকে যেহেতু বললাম যে ডাল ভাঙাতে অনেকটা দেরি হয়ে গেছে, তো যাই হোক এখন কিন্তু খেতে চলে এসে। আর আমাদের সকালে যে রান্না হয়েছে একটা ইন্টারেস্টিং খাবার, এই দেখো। তোমরা যদি এটাকে খিচুড়ি ভাবো তাহলে কিন্তু তোমরা সেটাকে ভুল করবে। এটা হচ্ছে খিচুড়ির লাইট ভার্সন, মানে মা এটাকে ফেনা ভাত করছিল, তার মধ্যে একটু ডাল দিয়ে দিয়েছে, যার জন্য এটা খিচুড়ির মতো দেখতে হয়ে গেছে, কিন্তু এটা খিচুড়ি না, ঠিক আছে। তো এটাই এখন আমাদের হেলদি, আমরা না হেলদি ব্রেকফাস্ট করি, আমরা ওইসব ফালতু জিনিস খাই না, ঠিক আছে। তো যাই হোক, তো চলো তাতে করে খাওয়া দাওয়াটা শেষ করি, তারপরে আর কাজ করব। তো দেখো ফাইনালি কিন্তু বড়ি ঢালার টাইম হয়ে এসছে, এখন প্রায় মানে 12টা বাজে। তো চলো তাতে করে বইটা ঢেলে নিই, যতটি কাজ শেষ করতে পারবো তত একটু ঘুমাতে পারবো, কিন্তু ঘুম হচ্ছে, চোখটা খুলতে পারছি না। তো চলো তাতে করে বইটা ঢেলে আসে। আর এদিকে দেখো এই যে আমার বরমাসে বই ঢালা শুরু করেছে, ওদিকে বাবা ঢালছে। চলো বেশি বক বক করবো না। দেখো বড়ি ফড়ি ঢালা কিন্তু হয়ে গেছে কমপ্লিট। আর এখন আমি কিন্তু তাড়াতাড়ি করে স্নান দান করে পুরো রেডি হয়ে নিয়েছি। যেটা বলো তো, কারণ হচ্ছে সকালবেলাতে আমার বোন এসেছিল, সে পুচকুকে নিয়ে গেছে ওই বাড়িতে। তো এখন ওই বাড়িতেই যাব, কারণ হচ্ছে ওকে নিয়ে আসবো, তো দেখো কারণ বাড়ি মানুষ পৌঁছে কিছু দেখি কাজ মা রয়েছে। আমার আর জন্য যে তার তেলটা থেকেও প্রিপেয়ার একটা কিন্তু করছিল সেটা বড় কারণ অলরেডি রয়েছে, প্রসেসিং সেটা শুরু কি, হয়ে গেছে। সেটা কিন্তু তো তোমরা এর পুরো মধ্যে কি ভিডিওটা কি রয়েছে দেখলেই সেটা বুঝতে আমি পারবে। তোমাদেরকে মুখে তো বলে কি দিচ্ছি। কারণ এর সেটা মধ্যে আমি ছিল তোমাদেরকে ওই প্রথমে বাড়িতে গিয়ে নারকেল শেয়ার তেল, করবো, তোমরা তো যে কোনো ভিডিওটা ব্র্যান্ডের কিন্তু নারকেল দেখতে তেল ইউজ থাকো, ঠিক করতে আছে। পারো। তার মধ্যে দেবে কালো জিরে, মেথি, আর তারপরে দেবে যে মেন ইনগ্রিডিয়েন্টসগুলো, সেগুলো হলো জবা ফুল, জবা পাতা, কারি পাতা, নিম পাতা, মেহেন্দি পাতা, ভিঙ্গরাজ পাতা, তার সাথে দেবে আমলকি। আর এই সব কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে মৃদু আঁচে এটাকে জাল করতে হবে যতক্ষণ না তেলটার কালার চেঞ্জ হচ্ছে। তো দেখো এগুলো কিন্তু এরকম জাল দিতে দিতে এরকম কালার আসবে আস্তে আস্তে। আরো হবে বলো? আর এখনো কতক্ষণ টাইম লাগবে তো? এটা এখনো আস্তে আস্তে হবে, তো কালারটা পুরো সবুজ হয়ে যাবে তেলের। ও আস্তে আস্তে। তো তোমাদের সাথে তো পুরোটা শেয়ার করবোই, দেখতে থাকো। তো দেখো তেলটা কিন্তু এখন এটা হচ্ছে ফাইনাল লুক। তেলটা তোলো একটু, মানে এরকম, হ্যাঁ পুরো মানে যখন তেলের কালারটা সবুজ হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে। তো মা এখন কিন্তু দেখো গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এখন এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, ঠান্ডা যখন হবে তারপর এটা ছেঁকে নিলেই তেল রেডি। তো চলো। তো দেখো এটা হচ্ছে তেলটা কিন্তু মা এর মধ্যে ঢেলে দিয়েছে, হ্যাঁ। আর এই একটা বোতল, এই দুটো বোতল আমার। তো এই দেখো তেলের কালারটা দেখতে পাচ্ছ, এই দেখো, এটা কিন্তু সবুজ কালার, এখানে কালো মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু সবুজ কালার। আর এটা মাখলে যে কি পরিমাণে তোমার হেয়ারের গ্রোথ হবে তুমি কল্পনা করতে পারবে না। আমার হেয়ারটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো খানে। আগে তো এর দিয়েও ভালো ছিল, কিন্তু এখন চুল যেহেতু অনেকটাই উঠে গেছে, সেজন্যই মা কিন্তু এই অয়েলটা আমাকে বানিয়ে দিল। তো আমি এটা কিছুদিন ইউজ করব, তারপরে তোমাদের সাথে ফাইনাল রিভিউ শেয়ার করবো যেটা কিরকম। কিন্তু আমার মার রিভিউটা তুমি শোনো। মা তোমার দেখো চুলগুলো হয়েছে, এই দেখো মার কিন্তু এখানে চুল উঠে গেছিল, এখানে কিন্তু দেখো এই তেল মেখে মেখে কত বেবি আর হয়েছে। আর চুল এখনো পাকেনি, মানে চুল এখনো অব্দি কালার করতে হবে। হ্যাঁ, তো রিভিউ তো শুনতেই পেলে। আর আমার রিভিউটা আমি তোমাদের কিছুদিন পরে শেয়ার করবো, কারণ কিছুদিন তেলটা না মাখলে তো বোঝা যাবে না। তো চলো এখন গিয়ে একটু ঘুমাই, তারপরে ওই বাড়ি যাবো। তো দেখো এখন কিন্তু বাড়ি চলে এসেছিলাম, আর এখন চলে এসেছি ছাদে।
তোমরা তো কাগজ কুড়ানি দেখেছো, তোমরা কি জ্বালানি কুড়ানি দেখেছো? সে আমাদেরকে দেখলে বুঝতে পারবে। এই দেখো এখন কিন্তু আমরা এখানে এই যে সেই খোসাগুলো রোদে দেওয়া ছিল, এইগুলো এখন এই যে বস্তাতে ভরছি। এই যে পাখিও আছে, ওখানে বাবা আছে, গৌতম আছে, আমরা সবাই মিলে এখন এই কাজ করছি। তো দেখো ফাইনালি কিন্তু কুড়োনির কাজ শেষ হয়েছে ফাইনালি। আর তারপরে আমি ঝাড়ুদার হয়ে গেছিলাম, সেজন্য দেখো পুরো ছাদটাকে সুন্দর করে ঝাড় দিয়ে একদম পুরো পরিষ্কার করে দিয়েছি। এই হচ্ছে ফাইনালিও। আর এই টেকলোটাকে দেখো কোনো কাজকর্ম তো করেই না, শুধু বসে বসে হাওয়া খাচ্ছে, টাকে হাওয়া লাগাচ্ছে, এটাই ওর কাজ। আর আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে। মানে মানুষরা বউ পেলে তাকে রানীর মতো করে রাখে, আর এদের আমি চাকরানি হয়ে গেছি, চাকরানি, বুঝেছো? তার জন্য বলছি বিয়ে করার আগে না 10 বার ভেবেচিন্তে বিয়ে করো। বিয়ে করার কথা মাথাতে না, আমি তো তখন বলছিলাম, সেজন্য করে ফেলেছি, এখন তো আর কিছু করতে পারছি না। দেখো মুখটা দেখে মনে হবে কিচ্ছু জানে না, পুরো হানি সিং না, জনি সিং লাগছে, জনি সিং। তো দেখো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করলাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলো। আর একটা কথা, সেটা হচ্ছে যে কালকের যে লাইভটা আমি করতে পারিনি, তার জন্য তোমাদের সবার কাছে আমি খুবই দুঃখিত, ক্ষমা চাইছি। কিছু সমস্যার কারণে লাইভটা প্রাইভেট করে দিতে হয়েছে, মানে ইউটিউব দিয়েই করে দিয়েছে। তো যাই হোক, পরে আর একদিন লাইভে আসবো, সেদিনকে আশা করবো যে তোমরা আজকে যেরকম ভালোবাসা দিচ্ছিল ওরকম সবাই আবার জয়েন হবে, ভালোবাসা দেবে। তো আর কিছুই বলার নেই, সবই সকালের ইয়ে। তো টাটা।